আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমির আজকের এই ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওতে ক্লিক করেছো, তোমরা থাম্বনেল দেখেই বুঝে ফেলেছো এটা হচ্ছে আজকে অনুষ্ঠিত হওয়া ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সমাধান। তো আমরা প্রথমে 1 নং থেকে শুরু করব, আর লেখাগুলো একটু হচ্ছে ছোটোর জন্য আমি দুঃখিত। তো আমার মনে হয় তোমাদের এখন আনসার হলেই যথেষ্ট, তাই না? তো আমরা শুরু করি। তো P1 B1 P2 B2 এই যে 1 নংয়ের অঙ্কটা, তো এটার তোমরা যারা হচ্ছে একটু বুঝতেছো একটু অঙ্কটা দেখো। আমরা P2-র মান বের করলাম। তো P2-র মানটা বের করে আমরা ফাইনাল যে আউটপুটটা পেলাম, অর্থাৎ ফাইনাল যে আনসারটা সেটা হলো এটা। হ্যাঁ, তো সেটা কি 40303 × 867 প্যাসকেল। হ্যাঁ, তাহলে P2 আমরা পেলাম এত প্যাসকেল। তো যাদের উত্তর এটা হয়েছে, এটা 100% নির্ভুল একটা সমাধান, তোমরা নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। তো গহের উত্তরটা তোমরা দেখো। সমষ্ণ প্রক্রিয়ায় W1 এর মান আমরা যদি বের করি nRT ln B2/B1 এর সূত্র ব্যবহার করে, তাহলে আমরা W1 এর মান পাচ্ছি কত? W1 এর মান প্রথমে বের হবে 1573 ইন্টু 1573.25 জুল। তো এটাকে আমরা আবার রৌদ্রতাপীয় প্রক্রিয়ায় অর্থাৎ W2 ব্যবহার করে W2 মানটা আমরা যদি বের করি, তাহলে আমাদের ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে 2091.55 জুল। তো রৌদ্রতাপীয় প্রক্রিয়ায় T2 এর মান এইদিকে আমরা বের করে নিয়েছিলাম আমাদের অঙ্কটা সুবিধার জন্য। এটা তোমরা হয়তো দেখো না স্ক্রিনে। তো যাই হোক, আমরা W2 পাচ্ছি হচ্ছে 2091। তাহলে আমরা এখন নির্দ্বিধায় বলতে পারি W2 গ্রেটার দেন W1, অর্থাৎ মন্তব্য সঠিক নয়। ঠিক আছে, তো এটা হলো 1 নংয়ের সমাধান। তো এখনও তোমরা যারা ভিডিওটা লাইক করো না, অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের সাথে গ্রুপে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। তো আমরা চলে আসলাম 2 নংয়ে। আচ্ছা, তো আমি একটু ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য দুঃখিত। হসপিটালে আসি হচ্ছে কয়েকদিন যাবত, তো এই জন্য প্রথম পত্রের সকল বোর্ডের সলিউশন দিতে পারিনি। যাই হোক, 2 নংয়ের গয়ের প্রথমে আমরা ইউর মানটা বের করব। তো ইউর মানটা আমরা পাই হচ্ছে 8.853 × 10⁻13। আবার আমরা সি এর মান বের করব। তো সি এর মানটা পাই হচ্ছে এই দিকে লেখাটা একটু ছোট, আমি বলে দিচ্ছি 2 × 10⁻3। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটাই মান আর কি। গহের উত্তরটা যদি আমরা পাই সি প্রাইম দিয়ে বের করলে এটার মান বের হচ্ছে 9.572 × 10⁻13। আর এইখান থেকে আমরা তাহলে লিখতে পারি কি, যেহেতু সি প্রাইম গ্রেটার দেন সি, সুতরাং কৌশলটা কি সঠিক ছিল। এটা হলো 2 নংয়ের গহর ক্ষেত্রে। 1 নংয়ে ছিল মন্তব্যটি সঠিক নয়, কিন্তু 2 নংয়ে হলো সঠিক ছিল। আচ্ছা, 3 নংয়ের গ পিতে বিভব হবে। তোমরা একটু ইকুয়েশনগুলো দেখে নেবে, আমি হচ্ছে টোটালি পড়তেছি না। তো বিভবটা হচ্ছে 9.54 ভোল্ট। হ্যাঁ, পি বিন্দুতে বিভবটা। আর গহর অঙ্কটা একটু দেখে নাও তোমরা। গহতে প্রথমে আমরা F1 এর মান বের করলাম। তো F1 এর মানটা হলো 1.6875 নিউটন। তো এখন এটা থেকে আমরা লিখতে পারি F2 = F1 সমান 1.6875। তাহলে এখন যদি আমরা লব্ধি F বের করি, তাহলে লব্ধি হচ্ছে আমাদের কত আসবে? লব্ধিটা হলো লব্ধি বল 2.387 নিউটন। এটা হলো আমাদের লব্ধি বল। তাহলে আমরা এবার ওজনটা, ওজন হচ্ছে W = mg। তাহলে 1 × 9.8, তাহলে 9.8। তাহলে সুতরাং যেহেতু F স্মলার দেন W, সুতরাং এটা কি সম্ভব না। এটা হচ্ছে 3 এর গহতে। আমরা এবার চলে আসলাম 4 নংয়ে।
তো 4 নঙে আসার ফাঁকে আবারও বলি, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী বিষয়গুলোর সলিউশন পাইতে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দাও আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা যাতে করে কি বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 4 নঙের গহ। তো এটা একটু দেখো, 10 ওহম রোধ অপসারণ করলে এমিটার প্রবাহ হ্রাস পাবে 0.15 এতটুকু। ঠিক আছে, আমরা বিস্তারিত এই আলোচনাগুলো করলাম, খুবই সহজ অঙ্ক এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে এটার মানটা হলো, গয়ের মানটা 3.58 ওহম। তো আশা করছি এগুলা বিস্তারিত আর ব্যাখ্যা বা বলার প্রয়োজন বোধ করছি না, উত্তরটা এটা। ঠিক আছে, তো আমরা এবার চলে যাবো পরবর্তী পেজে, যেখানে আমাদের বাকি সলিউশনগুলো আছে। বাকি সলিউশনগুলো যাওয়ার আগে তোমাদের এখান থেকে কার কতটা হয়েছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। কে কোন কলেজ থেকে ভিডিওটা দেখতেছো সেটাও বলবে, আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে উন্মুক্ত আছে, প্রশ্ন করবে। চলে যাচ্ছি পরবর্তী পেজে। আচ্ছা, আমরা চলে আসলাম 5 নঙে। তো 5 নঙের সূত্রটা আপনারা দেখে নিন, অবশ্যই এই সূত্র প্রয়োগ করে করতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা যে আউটপুট বা রেজাল্টটা পাবো সেটা হতে হবে 0.2 × 10⁻³ মিটার। অবশ্যই এটা হতে হবে, এটার ব্যতিক্রম উত্তর হওয়া চলবে না, হলে আপনার মার্ক কাটা যাবে। আচ্ছা, গহতে আমরা দশা পার্থক্য বের করব। তো দশা পার্থক্য বের করে আমরা যেটা পাবো সেটা হলো এজেক্ট। তো এখানে আমরা লিখতে পারি, যেহেতু দশা পার্থক্য এর জোড় গণিতক পায়ের গড় জনিতক, সেহেতু পি বিন্দুটি উজ্জ্বল হবে এবং গঠনমূলক ব্যতিচার হবে। এবার এটার একটা বিকল্প এবং পথ পার্থক্যের অনুপাত আমরা বের করব, বিকল্প পথের এবং পথ পার্থক্যের। তো এটা হবে 8x π/2, যেহেতু পথ পার্থক্য π/2 এর দুঃখিত, এগুলো তো পাই না, আমি আবারও দুঃখিত, কারণ হসপিটালে 2 দিন যাবত আছি। তো আর হচ্ছে উল্টাপাল্টা বলতেছি আর কি, আপনারা একটু বুঝে নেবেন। যেহেতু দশা পার্থক্য λ/2 এর জোড় গণিতক, আচ্ছা সেহেতু গঠনমূলক ব্যতিচার হবে। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা কি পথ পার্থক্য λ/2 এর জোড় গণিতক পেয়েছি, সেহেতু গঠনমূলক ব্যতিচার হবে। আর আবারও ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য দুঃখিত, পাবলিক প্লেসে ভিডিও বানাতে হচ্ছে। আচ্ছা, 6 নঙের গয়ের উত্তর হলো 100 কেজি, 100% সঠিক উত্তর। আচ্ছা, তারপরে হচ্ছে ঘতে 1 আলোকবর্ষ সমান 9.4 × 10⁻15। আচ্ছা, আমরা এত ডিটেলস আলোচনা না করে আমরা সঠিক অর্থাৎ শর্টকাটে চলে যাই। সেটা হলো টি এর মান, যেটা 66.235 বছর। আবার টি নটের মান যেটা বের করলাম সেটা হলো 52.98 বছর। তাহলে এখানে আমরা বলতে পারি উক্ত গ্রহে পৌঁছানোর পর তার বর্তমান বয়স হবে 97.98 বছর। তার গড় আয়ু হবে 40 বছর, সুতরাং জীবিত পৌঁছবে না। আচ্ছা, এবার আসলাম 7-এ। আমরা ল্যামডার মান বের করলাম কত, 0.1814। এটাই ল্যামডার মান। ঠিক আছে, অঙ্ক এতটুকু। তারপর হচ্ছে ঘতের এটার উত্তর হবে, যেহেতু টি
সমান সমান টি নট, সেহেতু পর্যবেক্ষণ সঠিক ছিল। হ্যাঁ, এই যে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর শেষ করে দিচ্ছি 8 নংয়ের আলফার মান হলো 0.6। আর আচ্ছা, আনসারটা হলো এটা 2.57 গুণ বিবর্ধিত সংকেত পাওয়া যাবে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে ঢাকা বোর্ডের সলিউশন। তো আশা করি ভিডিওটা থেকে একটু হলেও উপকৃত হয়েছো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর পরবর্তী বিষয়গুলোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল কেআইকে একাডেমির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই কেআইকে একাডেমির সাথে থাকবে।